কুম্ভ নিয়ে নানান মানুষের মধ্যে নানা ধরনের কথা আছে। তো কুম্ভ নিয়ে প্রথম আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে, কুম্ভ বাস্তবিক পৌরাণিক যে গল্প আছে, যে মান্যতা, সেটা তো একরকম। সেই গল্প সবাই জানে যে সেখানে অমৃত পড়েছিল, হ্যাঁ, সমুদ্র মন্থনের ফলে যে অমৃত হয়েছিল সেই অমৃতটা ওইখানে পড়েছে। সেই অমৃত, সেই যোগে সবাই বলে যে সেখানে গেলে পরে সেই অমৃতের স্পর্শ যদি লাভ হয় আমার পুণ্য হবে, তো সেই জন্য সবাই যায়। তবে কুম্ভের মূল যে বিশেষত্ব সেটা হচ্ছে কি, বাস্তবিক আমরা সনাতন ভারতবর্ষে সবসময় জ্ঞানটার উপরে জোর দিই। তো সেখানে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসে, বহু আধ্যাত্মিক পুরুষরা আসেন, সাধু সন্ন্যাসীরা আসেন। তারা সবাই ওখানটাতে যে ওইখানে যে সমাবেশটা হয়, সেই সময়ে যে তাদের মধ্যে যে চিন্তন হয়, মন্থন হয়, ভাবের আদান প্রদান হয়, এই শিক্ষাটা আমাদের সবাইকে সমৃদ্ধ করে। তো সেটা হচ্ছে কি কুম্ভের মূল আইডিয়াটা। তো কুম্ভের সময় সাধারণ মানুষ তো শুধু জানে স্নান হয়, ওখানে কিন্তু শুধু স্নান হয় না, ওখানে প্রচুর পরিমাণে কনফারেন্স চলতে থাকে, সেমিনার হয়, বিভিন্ন ধরনের সেমিনার হয়, বিভিন্ন ধরনের কনফারেন্স হয়, বহু মানুষ আসে। তো আমি নিজেও বেশ কয়েকটা কনফারেন্সে গেছি, সেমিনারে যোগদান করেছি। সেখানে এক একটা জায়গা থেকে এক এক রকম, মানে যেমন ইকোনমিস্টরা, ওখানে প্রচুর ইকোনমিস্টরা গেছে, তারা রিসার্চ করছে, তারা দেখছে সেখানে কিভাবে মানুষের পরিবর্তন ঘটছে। তো এই সোসিওলজির লোক গেছে, হিস্ট্রির লোক গেছে, স্পিরিচুয়াল লোকেরা তো গেছেই, সাধু সন্ন্যাসী, সাধক, এরা তো গেছেই। এছাড়াও সমাজে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা গেছে, এবং সবাই কিন্তু নিজের নিজের সেমিনার অর্গানাইজ করা, সেখানে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করা, সেখানে একসাথে বস্ত্র মেলা, শিল্প মেলা, তারপরে যে গ্রামীণ মেলা, এগুলোও চলছে কুম্ভের মধ্যে। সেখানে বড় বড় চিকিৎসা শিবির খুলেছে, যেমন নেত্রকুম্ভ বলে একটা বিরাট বড়, রাজকোটের এক মহারাজ ওইখানে নেত্রকুম্ভ বলে বিরাট বড় ক্যাম্প লাগিয়েছে। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন চোখ দেখাচ্ছে, চোখের অপারেশন হচ্ছে, সবাইকে চশমা দিয়ে দিচ্ছে, সব সব ব্যবস্থা করা আছে, সব ফ্রি। তো এত বড় একটা আয়োজন, সমস্ত আয়োজনটাই বিনা পয়সায় হচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয়, আমি যেটা ভীষণ কন্ট্রাস্টিং লেগেছিল, যে বেশ কিছু বছর আগে আমি যখন সিঙ্গাপুরে গেছিলাম, যে ঘটনাটা বলছিলাম, যে সিঙ্গাপুরে গিয়েছিলাম। সিঙ্গাপুর একটা ডেভেলপড কান্ট্রি, অত কান্ট্রি মানে সিটি কান্ট্রি আর কি। একটা সিঙ্গাপুর তো বাস্তবিক একটা শহর, সেই শহরটাই একটা দেশ, কিন্তু একটা ভীষণই ডেভেলপড নেশন। এবং ওখানে রাস্তাঘাটে সাধারণ মানুষের যে সিভিক সেন্সটাও খুব ভালো। তারা কোনো কিছুকে নোংরা করে না, কোথাও রাস্তায় থুতু ফেলবে না, কোথাও। ওখানে তো চুইংগাম খাওয়া ব্যান, পান ব্যান, কারণ পান খেলে, গুটকা খেলে লোকে থুতু ফেলবেই, তো থুতু ফেললেই ফাইন হয়ে যাবে, থুতু ফেললেই জেল হয়ে যাবে, যার জন্য চুইংগাম ব্যান, হ্যাঁ, পান গুটকা ব্যান, এগুলো চলবে না ওখানে। তো সিঙ্গাপুরে মানুষজনের মধ্যে সিভিক সেন্সটাও খুব ভালো, প্রচুর লোকজন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেমন আমাদের ভারতীয়দের মধ্যে সিভিক সেন্সটা একটু কম, আমরা যেখানে খুশি ময়লাটা ফেলে দিই, তারা সেটা করে না। ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, যা ময়লা হলো সেটা তাদের কাছে একটা ক্যারি ব্যাগ থাকে, সেই ক্যারি ব্যাগের মধ্যে নেয়, নিয়ে গিয়ে যথাস্থানে সেটা ফেলে আসে। তো এইরকম একটা দেশ, সেই দেশে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, সেই দেশের স্বাধীনতার দিবস ওদের উদযাপন হচ্ছিল। তো তার আগের দিন আমি গেছি, তো তার আগের দিন আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া চলে যাব, বাসে করে যাব ঠিক করেছিলাম। তো বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে গিয়ে দেখি সেদিন, যেহেতু পরের দিন হলিডে, ছুটির দিন সিঙ্গাপুরে, তো প্রত্যেকটা লোক ছুটি কাটাতে মালয়েশিয়া যাবে।
মানে প্রচুর লোক, বাস স্ট্যান্ডে ভয়ঙ্কর ভিড়। ভয়ঙ্কর ভিড় বলতে ওই আমাদের কলকাতার ধর্মতলার মতনই অবস্থা, প্রচুর বাস, প্রচুর তো ওই রকমই ভিড়। তো সেই ভিড়, সেখানেও ভিড় বাড়লে বাসের সংখ্যা বেড়ে গেলে যা হয়, একটু অব্যবস্থা আছে। তো ওখানে বাসের মানে কাউন্টারগুলোতে বাসের নাম্বার দিতে পারছে না। যখন আমরা অনলাইন বুকিং করেছিলাম তখন যে বাসের নাম্বার ছিল, গিয়ে যখন কাউন্টারে বললাম ওই বাসটা কোথায়, বলে এই বাস আসবে না, অন্য বাসের নাম্বার দেব, সে নাম্বার দিতে পারছে না। মানে টোটালটাই অব্যবস্থা হয়ে গেছে। তখন আর মানে কম্পিউটারাইজড কিছু নেই, সব ম্যানুয়াল চলছে। হ্যাঁ, একটা দেশ, উন্নত দেশ, তারাও কিন্তু ম্যানেজ করতে পারছে না ভিড়টাকে। তো সেখানে সবথেকে মজা বিষয়টা হচ্ছে, সেখানে বললাম যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা তো নেই, দাঁড়িয়ে আছি, তো টয়লেটে যাব। তো জিজ্ঞেস করলাম টয়লেটটা কোথায়, বাস এত বড় বাস স্ট্যান্ড, টয়লেট তো থাকবেই। তো সিঙ্গাপুর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তো দেখিয়ে দিল ওইখানে টয়লেট আছে, পাশের মলেও যেতে পারো। তো বাস স্ট্যান্ডের টয়লেটটা গিয়ে দেখছি সেই টয়লেটটার অবস্থা ভয়ঙ্কর শোচনীয়, মানে ঢোকাই যাবে না। পাশের মলে গেলাম, যে মলের টয়লেটটা নিশ্চয়ই ভালো হবে, কিন্তু যেহেতু বাস স্ট্যান্ডের টয়লেটটা নোংরা হয়ে গেছে, মলের টয়লেটটাও তথই বছর। তখন আমার একটাই কথা মনে হয়েছে যে তাদের এই ছোট্ট একটা পপুলেশন, সেই ছোট্ট পপুলেশন নিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেটা যথেষ্ট সহজ। আমরা ভারতবর্ষে, সে শিয়ালদা স্টেশন হোক, এত ভিড়, টয়লেটগুলো তো ম্যানেজ হয়, সুন্দরভাবে ম্যানেজ হয়। তো সেইগুলো প্রত্যেকটা জিনিস আমরা ম্যানেজ করতে জানি। হ্যাঁ, আমাদের সিভিক সেন্স কম, আমরা অতটা পরিষ্কার রাখতে পারি না, তাও কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকে। আর এবার কুম্ভ মেলায় দেখেছি কোটি কোটি লোক, সেই কোটি কোটি লোকের মাঝখানে কিন্তু রাস্তায় কোথাও নোংরা নেই, সমস্ত কিছু ক্লিন হচ্ছে। টয়লেট, প্রচুর পরিমাণে টয়লেট আছে। হ্যাঁ, এখন অনেকে জল দিল না, কিন্তু ওখানে সাফাই কর্মচারীরা সবসময় আছে, তারা কন্টিনিউয়াস সাফাই করে যাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে। তো তুমি জল ঢেলে দাও, তারা তো সমস্ত ব্যবস্থাপনায় কোটি কোটি মানুষের মাঝখানেও যেভাবে অর্গানাইজ করা, যেভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা, এবং প্রত্যেকটা তো বায়ো টয়লেট, দিনে 2-3 বার করে সমস্ত কিছু তারা পাম্প করে নিয়ে চলে যাচ্ছে গাড়ি করে। কোনো কিছুই গঙ্গায়, নদীতে ফেলছে না, না লিকুইড না সলিড, কোনো ওয়েস্ট গঙ্গায় যাচ্ছে না, নদীতে আমি নালা কেটে দিলাম নদীতে চলে গেল, বলছেন তা হচ্ছে না। সমস্ত কিছুকেই কিন্তু ওরা ড্রেনে পাম্প করে নিয়ে চলে যাচ্ছে। আর এটা তো নদীর বুকে, চরের উপরে ব্যবস্থা করা, এত সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি ব্যবস্থাগুলো করেছে। এবং সবথেকে বড় কথা, এই কোটি কোটি মানুষ যাচ্ছে, কোটি কোটি মানুষকে কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করা। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ভিড়, এই ভয়ঙ্কর ভিড়, এত কিছুর মাঝখানে সবাই থাকার জায়গা পাচ্ছে, সবাই খাওয়া অ্যাভেলেবল, কেউ বলতে পারবে না যে খাওয়া পাওয়া যাচ্ছে না। থাকার জায়গা, হ্যাঁ, তোমাকে হয়তো একটু খুঁজতে হলো, এই টেন্টে হচ্ছে না, সেই টেন্টে হচ্ছে না, তোমার যদি ব্যবস্থা আগে করা না থাকে একটু খুঁজতে হলো। প্রচুর লোক আসছে যারা একটু খুঁজে নিচ্ছে, তাদেরকে হয়তো হাঁটতে বেশি হচ্ছে, যেহেতু ঠিক করা নেই আগে থেকে, সে নির্দিষ্টভাবে জানে না কোথায় যাবে, কিন্তু সবাই কিন্তু থাকার জায়গা পেয়ে যাচ্ছে। তো এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা কে করছে? সমস্ত প্ল্যানিং কি গভর্নমেন্ট থেকে করছে, সরকার থেকে করছে? সরকার থেকে তো ইনফ্রাস্ট্রাকচারাল একটা জিনিস করে দিল, বাকি সবাই কিন্তু বলছে আমাদের মতনই সাধারণ মানুষগুলো, সমস্ত সংগঠনগুলো সবাই মিলেই কিন্তু ব্যবস্থাপনাটা করা হচ্ছে। তাই এটা বললে হবে না যে আমরা ভারতীয়রা সিভিক সেন্স নেই, এই নেই, সেই নেই। আমাদের কিন্তু যথেষ্ট ভালো, একসাথে কিন্তু আমরা চলতে জানি। এটা কিন্তু কুম্ভমেলায় ভীষণভাবে প্রমাণ করেছে। এবারে কুম্ভমেলা আরেকটা যেটা জিনিস সবথেকে ইউনিক যেটা বলে, যে এবার কুম্ভমেলা তো সবসময় বিখ্যাত হচ্ছে, আমাদের হিন্দি সিনেমায় দেখানোই হয় যে হারিয়ে গেছে,
হ্যাঁ, হারিয়ে গেছে, সে হয়তো 30 বছর 40 বছর পরে আবার কুম্ভ মেলাতেই খুঁজে পেল। তা আমাদের কুম্ভ মেলা অভিজ্ঞতা হচ্ছে এখানটাতে, এবারের কুম্ভ মেলা বলে লোকে হারাচ্ছে, আবার কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে খুঁজে দিচ্ছে। তবে আমাদের একটা অদ্ভুত ঘটনা হয়েছিল, যে ঘটনাটা, যে আমাদের মৌনী অমাবস্যার দিন আমাদের 3টে ছেলে, পুলিশ তো নানান জায়গায় ব্যারিকেড করে রেখেছে, আমরা যখন যাচ্ছি তো ভিড়ের মধ্যে তারা আলাদা হয়ে গেছে। পুলিশ একদিকে, আমরা ঢুকে পড়েছিলাম, পুলিশ তাদেরকে আটকে দিয়েছিল, তাদেরকে বাচ্চা 3টে ছেলে, ওদেরকে আটকে দিয়েছিল, ওদেরকে পুলিশ অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে। তো আমরা ঠিক কোথায় যাব, কোন স্পটে যাব, সেটা কিন্তু আগে থেকে অ্যানাউন্স করা ছিল না, মানে আমরা নিজেরাই জানতাম না। আমরা ঠিক করেছিলাম যেতে থাকি, যেখানে পৌঁছাবো। তো আমরা সেই ভিড়ের মধ্য দিয়ে আমরা একদিক দিয়ে যাচ্ছি, ওই বাচ্চা 3টে ছেলে কোন দিকে গেছে, আমাদের কারোর কাছে ফোন নেই, কোনো যোগাযোগও করা নেই। আমরা গিয়ে যখন ঠিক করলাম এই গঙ্গায় পৌঁছেছি, সঙ্গমে পৌঁছেছি, সঙ্গমের এই জায়গাটায় আমরা স্নান করব, সেখানে গিয়ে বসেছি। সেই ছেলেগুলোও কিন্তু অন্য রাস্তা দিয়ে ঘুরে ঠিক সেইখানে এসে হাজির হয়ে গেছে। মানে ও যদি 10 মিটার ওই দিকেও যেত, ওরা আমাদেরকে এই ভিড়ের মধ্যে খুঁজে পেত না, ঠিক আমাদের কাছেই এসে পৌঁছে গেছে। তো তখন ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে, দীপঙ্কর, সে জড়িয়ে ধরে কাঁদছে, বলে ভগবান আছে, তার প্রমাণ হচ্ছে এটা, যে আমি বারবার প্রার্থনা করছি স্বামীজিদের কাছে নিয়ে যাও আমাকে। কাউকে আমরা কিচ্ছু জিজ্ঞেস করতে হয়নি, কাউকে কিছু করতে হয়নি, ভগবান কিন্তু ঠিক নিয়ে এসছে। তো কুম্ভ মেলার মূল বিষয়টা কি বলছেন? একটা বিশ্বাস। এই যে তুমি যাবে, এখানে বলছে সবাই মিলে যে বিশ্বাসের সাথে ঈশ্বরকে নিয়ে পাগল হয়েছে, যে সত্যের জন্য পাগল হয়েছে, এখানে সবাই যে শুধু নিজে পাপ করেছি, স্নান করলাম, চলে আসলাম, তা না। কুম্ভের সেই বিশ্বাসটা তোমাকে শক্তিশালী করে, মানে মানুষের মধ্যে সেই বিশ্বাস করা। ওইখানে কুম্ভটা বাস্তবিক একটা ব্রত। সাধারণ মানুষ, সেটা বেশিরভাগ মানুষ, বাংলার মানুষ হয়তো অতটা পরিচিত নয়। কুম্ভটা সবাই যায় একটা ব্রত পালন করতে। কুম্ভে গেলে অ্যাটলিস্ট 5 দিনের জন্য যেতে হয়, এটা আমার অভিমত। না গেলে ঠিক বোঝা যাবে না। প্রথম 2 দিন তো সে কিছুই বুঝবে না, কিন্তু তারপরে প্রত্যেকটা টেন্টে সাধারণত প্রবচন চলছে। যে সাধু সন্ন্যাসীরা প্রবচন করছেন, অনেক কথাবাচকরা আসছেন, তারা প্রবচন করছেন, তা শোনো। নানান জায়গায় কৃষ্ণলীলা, রামলীলার আয়োজন করা হয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই রামলীলা চলছে, কৃষ্ণলীলা চলছে। দেখো সেই নাটকগুলো, দেখো সেই যাত্রা ফর্মে হচ্ছে, দেখো। তুমি দেখবে যে ওইখানে প্রত্যেকটা যে আধ্যাত্মিকভাবে যেভাবে এটা চলছে, তাতে আমাদের মানসিক গঠনটার একটা পরিবর্তন ঘটে যায়। বলে না, একটা বিশ্বাস, মানে যেমন একটা প্রদীপ থেকেই আরেকটা প্রদীপ জ্বলে, ঠিক তেমনি এই বিশ্বাসটা সঞ্চারিত হতে থাকে, যে ঈশ্বরের উপরে নির্ভরশীলতাটা আমাদের অনেক বাড়ে। মূল বিষয় হয় কি, আমরা সাধারণত আমাদের অহংকারের উপরে, আমি জীবনে কিছু অ্যাচিভ করেছি, অ্যাচিভ করলেই আমাদের মধ্যে একটা অহংকার তৈরি হয়, যে আমি পারি, আমি এটা করেছি। তখন আমার অহংকারের উপর নির্ভরশীলতাটা হয়। এখানে কি শেখানো হচ্ছে, তুমি ঈশ্বরের উপর নির্ভরশীল হও, অর্থাৎ নিজের অহংকারের উপরে দাঁড়িয়েও না। তোমাকে এটা স্পষ্ট জানতে হবে, তুমি সব পারো না, তুমি সব পারো না। দৈবের সাহায্য লাগেই। দৈব মানে তোমার যে এই যে বিশ্বাস, বলছেন আমি যখন করি, আমি যখন কোনো কিছু করি, তখন যেন সমস্ত প্রকৃতিই আমাকে সাহায্য করে, তখন যেন দৈব ঈশ্বরীয় শক্তি আমাকে সাহায্য করে। বলছেন তখন তুমি দেখবে মানুষের প্রতি তোমার ব্যবহারটা সুন্দর হবে, তুমি অহংকার তোমার হবে না। এবং তোমার যখন অহংকার হবে না, তখন তোমার কষ্টও হবে না। আমরা সংসারে যত দুঃখ কষ্ট পাই, তার মূল কারণ হয় আমাদের অহংকার, যে আমি এটা পারি, আমি এই করেছি। তবে যে যত বেশি অহংকার থাকে, সংসারে তার ঘরে কোনো না কোনোভাবে আঘাত আসতেই থাকে, একটার পর একটা। যার অহংকারটা কম থাকে,
বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণরূপে ঈশ্বর লাভ না করছো এবং সেই জায়গায় স্থির না হচ্ছ, ততক্ষণ পর্যন্ত অহংকার তো থাকেই। তো অহংকার থাকলে পরে আমি দুঃখও কিন্তু পাব, কষ্টও পাব। তো আমাদের সাধারণভাবে কি বলা, আধ্যাত্মিক চর্চা করার মূল উদ্দেশ্য কি? বলেন তোমাকে ঈশ্বর নির্ভরশীল বানানো মানে কি তুমি কিছু করবে না? তা বলছে না, ঈশ্বর তোমাকে কিছু করে দেবে না। এই কথাটাকে এইভাবে বুঝতে হবে যে ঈশ্বর আমাকে কিছু করে দেবে না, করতে আমাকেই হবে। কিন্তু আমি যখন উদ্যোগী হব এবং আমার প্রচেষ্টা যখন সৎ থাকবে, তখন দেখা যাবে আমার মধ্যে আমি ঈশ্বর নির্ভর হয়ে যখন কাজটা করব, ঠাকুর আমি করছি, তুমি আমাকে সাহায্য করে দাও, এই বিশ্বাস, এই ধারণাটা আমার মধ্যে অহংকারকে জন্ম দেবে না। এবং আমি দেখব অন্যরকম হয়ে যাচ্ছি, আমার পরিবর্তন ঘটছে। তো এই একটা জিনিস হয়। তো এই বিষয়টা কুম্ভে গিয়ে আমি দেখেছি প্রত্যেকটা মানুষ এই ভিড়ের মধ্যে, অনেকেই দলছুট হচ্ছে, গ্রাম থেকে সাধারণ জায়গা থেকে আসছে এই ভিড়ের মধ্যে। বাস্তবিক ওইখানে প্রচুর পুলিশ আছে, প্রচুর আছে, কিন্তু পুলিশরা নিজেরাও, তারাও তো বাইরে থেকে আসছে, আর তো টেম্পোরারি একটা ব্যবস্থা। তো সেইখানে কারোর তো অত মনে থাকে না কোনটা কি রাস্তার নাম দিয়েছে, কোনটা কি। তাই তোমাকে মনে রাখতে হবে তুমি কোথায় থাকো, যে আমি এত নম্বর সেক্টরে, এত নম্বর গলিতে, এই রাস্তার মধ্যে আছি, অমুকের তাঁবুতে আছি। এইটুকু যদি মনে রাখো তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। তো প্রচুর মানুষকে দেখেছি তারা সব ভুলে যায়, কত নম্বর সেক্টর থেকে আসছে ভুলে যাচ্ছে, তো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মানুষ কিন্তু ঠিক জায়গাটা আবার খুঁজেও পেয়ে যাচ্ছে। বলে ঘুরতে ঘুরতে সে সব ভুলে যায়, কিন্তু ঈশ্বর যেন সবাইকে হাত ধরে আবার সব জায়গায় ব্যবস্থাটা এনেও দেয়। এবং মানুষের মধ্যে দেখেছি অদ্ভুত একটা বিশ্বাস যে কুছ নেই হোগা মিল জায়গা। হয়তো ও দলছুট হয়ে সে একটু চিন্তিত হয়ে আছে, তো অন্য পথচারীরা সাহায্য করার চেষ্টা করছে, বলছে কুছ নেই হোগা মিল জায়গা, আপকো মিল জায়গা, চিন্তা মত করিয়ে, ভগবান জি আপকো মিলা দেঙ্গে। বলে এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা সঞ্চার বলছেন, এটা কি করে আমাদের চরিত্রের পরিবর্তন ঘটায়। এবং যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেমন বললাম, কুম্ভ বাস্তবিক একটা ব্রত কি, সবাই সেখানে প্রচুর লোক আছে যারা সাধনা করতে যায়। তো সেখানে তারা ভোরবেলা উঠে গঙ্গা স্নান করে তারা সাধনা করে, ধ্যান ধারণা করে, জপ করে, নির্দিষ্ট সংখ্যক জপ করে, এবং তারা একবেলা খেয়ে তারা এই প্রবচন শোনে, মানুষের সেবা কাজ করে। এই সমস্ত কিছু করতে করতে তাদের চরিত্রের একটা পরিবর্তন ঘটে। তো কুম্ভের বিশেষত্বটা হচ্ছে এই, কুম্ভ বলতে আমার কাছে যে ধারণাটা সেটা হচ্ছে, সেখানে গেলে তোমার একটা সম্পূর্ণ একটা পরিবর্তন ঘটবেই, জানতে অজান্তে প্রত্যেকটা মানুষের একটা পরিবর্তন ঘটবে। সেখানে একটা উচ্চতর জ্ঞানের তুমি স্পর্শ লাভ করবেই। এবং সেটার সাথে অনেক রকমের মিরাকেলস আছে, যে মিরাকেলসগুলো হয়তো তোমার যদি সৌভাগ্য থাকে, হয়তো মিরাকেলসগুলো দেখলে। যেমন একটা ছোট্ট মিরাকেলের কথা বলি, যেটা প্রত্যেকটা কুম্ভের শুরুতেই দেখা যায়। সেটা হচ্ছে যে কুম্ভের প্রথম দিন যখন শুরু হয়, সাধারণত বলা হয় যে অনেক দৈবী মহাপুরুষেরা আসেন, তারা প্রথম স্নান করেন, প্রথম মহাস্নানের আগে তারা আসেন, তারা স্নান করেন। তো প্রত্যেকটা কুম্ভ শুরু হয় একটা হঠাৎ করেই একটা প্রচণ্ড ঝড় বৃষ্টির মাধ্যমে। এটা প্রত্যেকবার কুম্ভতেই তাই হয়। প্রথম দিন একটা প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, সেই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে বিশ্বাস করা হয় যে সেই পুরুষেরা আসেন, সেই সাধুরা আসেন, এসে তারা স্নান করে চলে যান। এবং যদি কেউ শ্রদ্ধাশীল হয়, তাদেরকে অনেকে দর্শনও করে, যে হ্যাঁ এই ঝড়ের মধ্যে তারা এসে যেন গঙ্গা স্নান করছেন, দেখতে পায় তারা। তো স্নান করতে নামতে দেখা যায়, গঙ্গার থেকে উঠতে কাউকে দেখা যায় না। এবং এটাও দেখা যায় যে নাগা সন্ন্যাসীদের যখন প্রথম স্নান শুরু হয়, মহাস্নানে, নাগা সন্ন্যাসীরা ছুটছে, ওরা তো গদা নিয়ে, তরোয়াল নিয়ে, লাঠি নিয়ে,
এসব নিয়ে ছোটে তো চিৎকার করতে করতে তখন ছুটে যায়, গিয়ে ঝাঁপিয়ে পড়ে গঙ্গায়। তাদের সাথে সাথে আরও কিছু সন্ন্যাসী তারাও ঝাঁপিয়ে পড়ে। ওই নাগাদরা ঝাঁপিয়ে পড়ার ঠিক আগেই দেখা যাবে আরও কিছু সন্ন্যাসীও ঝাঁপিয়ে পড়েছেন, এবং বোঝা যায় যে তারা এই নাগা সন্ন্যাসীদের এই দলটার মধ্যে নন। তাদেরকেও ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তো কয়েক হাজার নাগা সন্ন্যাসী ঝাঁপিয়ে পড়লো নদীতে ঝাঁপিয়ে পড়লো, স্নান করলো, এবং সবাই উঠে আসে। কিন্তু প্রথম যে কয়েকজন সন্ন্যাসী নেমে পড়েছিলেন, সাধু মহাত্মারা নেমে পড়েছিলেন, তাদেরকে কেউ দেখতে পায় না। আর তারা কোথায় গেল এটা জানা যায় না। বলা হয় তারা সেই দিব্য সাধুরা। তো এই ধরনের মিরাকেল অনেকেই প্রত্যক্ষ করে, অনেক কিছু হয়। তো যেমন আরেকটা জিনিস দেখেছিলাম, যেখান দিয়ে নাগা সাধুরা ছুটে যায়, তারপরেই সব মহিলারা সেই মাটিটা কুড়ায়। তো বালির উপর দিয়ে যাচ্ছে, মাটিটা তাড়াতাড়ি কুড়িয়ে সবাই নিজের আঁচলে বেঁধে রেখে দেয়। বলে বাড়িতে সেই মাটিটা রেখে দেবো, বলে সেই মাটিটার মধ্যে একটা দিব্য শক্তির প্রকাশ আছে। সেই মাটিটা সবাই সংগ্রহ করে নিয়ে আসে, যে কুম্ভর থেকে সেই মাটিটা, যেখান দিয়ে সব সাধু মহাত্মারা ছুটে যাচ্ছে কুম্ভ স্নান করতে, সেটাকে নিয়ে আসে। বলছে যে তাদের গায়ের যে বিভূতি, তারা স্নান করে যখন ওঠে, গায়ের যে বিভূতি, সেখানে জায়গাটা তো কাদা কাদা হয়ে যায়, বলে সেই কাদাটাকে সবাই সংগ্রহ করে। যে গায়ে স্নান করার পরে জল কাদা সব ওই বিভূতি সেইখানটাতে মাটির সাথে বালির সাথে মাখামাখি হয়ে আছে, সেইটাকে সবাই সংগ্রহ করে রাখে, বাড়িতে যত্নের সাথে রাখে। বললেন কি বলে বিশ্বাস, বলছেন এটা দৈবী শক্তি সম্পন্ন, মানে একটা ঊর্ধ্ব চেতনা। আসল কথাটা কি,